তারিখে বিশ্ব বিখ্যাত ঘটনা ঘটেছে, দুনিয়া সৃষ্টি হয়েছে এই দিন। আদম নবীর তওবা কবুল হয়েছে এই দিন, ইব্রাহিম নবী নেজাত পেয়েছেন এই দিন, ঠিক না? কিন্তু সব নবীকে আমরা ভালোবাসি, অধিক পরিমাণে আমাদের নবীকে ভালোবাসি, কারণ তিনি হলেন আমাদের নবী। আমরা আদম নবীর উম্মত নই, আমরা মুসা নবীর উম্মত নই, আমরা ইব্রাহিম নবীর উম্মত নই, আমরা আপনার নূহ নবীর উম্মত নই, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেহেতু ওই নবী ইমামে হোসেন পাকের জন্য 10ই মুহররমে কান্নাকাটি করেছেন, শুধু 10ই মুহররমে নয়, ইমাম হোসেন পাক শহীদ হওয়ার 56 বছর আগে নবী আমার কেঁদেছে। আরে সবগুলো খুঁজে পাচ্ছে না, এই আলে পাকের হিংসুক মৌলবীর দল, এরা সঠিক ইসলামটা আমাদের কাছে দিচ্ছে না। অবশ্যই আমরা জানি এই দিনেই ইসলাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই দিনই দুনিয়াটাকে ধ্বংস করবেন, তাও 10-এর দিন, আশারার দিন, ঠিক কি না? কিন্তু পৃথিবীর জমিনে সবথেকে মারাত্মক ঘটনা এই কারবালার মাটিতে ঘটেছে। হুসাইন আমাদের জন্য শহীদ হয়েছেন, জোরে বলে। আমরা তাদের জন্য যেমন দুঃখ করি, কারণ সব নবীকে আমরা ভালোবাসি, এক নবীর উম্মত, সব নবীকে মহব্বত করি, এক পীরের মুরিদ, সমস্ত পীরকে ভালোবাসি, এক মযহাবের মানুষ, সমস্ত মযহাবকে ভালোবাসি, ঠিক কি না বলে? কিন্তু যদি এক বেশি কথা বলে যাই, ভালো লাগবে? মানে আমরা কি বলতে চাচ্ছি বলেননি? অনেক মৌলবীরা বলবে আমার বাপ ভালো, আমার বাপ যদি ভালো হয় তাহলে আপনার বাপ কি খারাপ? আপনার বাপ খারাপ না, আমার বাপ আমার কাছে যেমন ভালো, আপনার কাছে আপনার বাপও তেমন। তাহলে আমি যদি সঠিক বিচার করতে চাই তাহলে আমার কথাটা কেমন হওয়া উচিত? এই রূপ কি হওয়া দরকার ছিল না যে বাবা আপনাদের সকলের পিতা ভালো, তার মধ্যে আমার পিতা আমার কাছে আরো ভালো, সবার দুনিয়াতে পীর মুর্শিদ ভালো, তার মধ্যে আমার পীর আমার কাছে আরো ভালো, সব মযহাবের ইমাম ভালো, তার মধ্যে আমার মযহাবের ইমাম আমার কাছে আরো ভালো, সব নবীরাই ভালো, কিন্তু তার মধ্যে আমি যে নবীর উম্মত ওই নবী আমার কাছে বেশি ভালো। এটাই কি ঠিক ছিল না? আর আমার নবীর শ্রেষ্ঠত্বের কথা তো কোরআন ও হাদিসে অফুরন্ত, কিন্তু এক শ্রেণীর লোক এখন এসে আপনাকে স্টেজেই বলবে আমার মতো মৌলবীরা, বাবা আমার পীরের মতো আর পীর হবে না, সব বাতিল, আমারটাই হক। আমি এর পক্ষপাতী না, আমার কথা অনেকে সহ্য হবে না বলে, কারণ আমি ইসলামটাকে সীমিত জায়গায় রাখতে চাই না। আল্লাহ ইসলামটাকে বৃহত্তম ধর্ম বানিয়েছেন, যে ইসলামটাকে দেখে অপর জাতিরা কালেমা পড়ে ঈমান এনেছে। ইসলাম শুধু পাকিস্তানে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু সুন্দরবনে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু দেওবন্দে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু বেরিলিতে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু ফুরফুরা বসিরহাটে সীমাবদ্ধ নয়, ইসলাম ৮০,০০০ আলমের মধ্যে ১৮,০০০ মখলুকাতের মধ্যে আমার আল্লাহ দেওয়া ইসলাম আছে, ছিল, আছে, থাকবে, ঠিক না বল? আমার কথা কি বুঝতেছেন? আল্লাহর নবীর পাগল, আলে পাকের দিওয়ানা, ওলি আল্লাহর মাস্তানার এই দুর্যোগময় পরিস্থিতিতে আগমন হয়েছে। আমরা আজকে খাওয়ার জন্য আসিনি, আজ আমরা কিছু নিয়ে আমল করার নিয়তে এসেছি, ঠিক কি না বল? আল্লাহ আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। মিল্লাত ইসলামিয়া আমার তোমার হোসেন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফিরাতি রে বন্ধ
বন্ধ করেছে পানি ও ফাতেমা জননী। ইমাম হোসেন আরজ করে বিবি যায়েনাবের তরে, নয়ন ভরে দেখে নাও গো আসব কিনা আর ফিরে। দাও দাস্তার নবী মুস্তাফার, দাও দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। বিবি যায়েনাব আরজ করে ইমাম হোসেনের তরে, মুসিবতে সাদকা দিলে আল্লাহ পাক রহম করে। আনো মোহাম্মদ করছে ফরিয়াদ, আনো মোহাম্মদ করছে ফরিয়াদ, হবে তারা কুরবানি ও ফাতেমা জননী। তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হলো কুরবানি ও ফাতেমা জননী। ঠিক কিনা বলেন? আব্বা আমার খেয়াল করুন, যে আয়াতে কারিমা আমি পড়েছি, सो जो शख्स उनके बारे में आपसे झगड़ा करे उसके बाद आपके पास इल्म आ गया तो आप फरमा दीजिए कि आ जाओ, हम बुलाएं अपने बेटों को, और तुम बुला लो अपने बेटों को, और हम बुला ले अपनी औरतों को, अब तुम बुला लो अपनी औरतों को, और हम हाजिरी कर दे अपनी जानों का, तुम भी हाजिर हो जाओ अपनी जानों को लेकर, फिर हम सब मिलकर खाओ सच्चे दिल से अल्लाह से दुआ करे और लानत भेज दे झूठों पर। बिला शोभा ये सच्ची बात है, और कोई माबूद नहीं अल्लाह के सिवा, बेशक अल्लाह जबरदस्त है और हिकमत वाला है। जोरे बोलूं सुभान अल्लाह। মানে ঈসাইদের মোকাবিলা কুরআন মাজিদ থেকে বলছি, এখন আমি হাদিসে যাইনি। সূরা আলে ইমরানের 61 নম্বর আয়াত তাফসীরটা করছি, এটা আমার তাফসীর নয়, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসীরটার নাম হলো তাফসীরে দুররে মানসুর। তাফসীরে দুররে মানসুর। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি ৭৫ বারের অধিক পরিমাণ আমার নবীকে দেখেছেন। কিসে দেখেছেন? স্বপ্নে দেখেছেন। আর হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুন্দর করে রাসূল আমার জানিয়েছেন, কি বলেছেন দেখেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। ইমাম বুখারী ওই হাদিসটি বর্ণনা করেন, নবী বলেন, যারা সত্যি আমাকে দেখে সত্যই তারা আমাকে দেখেছে, কারণ ইবলিস পৃথিবীর সবার রূপ ধারণ করতে পারে, আমি নবীর রূপ ধারণ করতে পারে না। ইমাম বুখারী বলেন, যারা আমাকে দেখেছে সত্যি সে আমি নবীকেই দেখেছি। ইমাম জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মানসুরের মধ্যে বলছেন যে নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ঈসাই পাদরী ঈসাই বলল, তুমি যদি সত্য হও আপন জায়গায়, তোমরা তোমার সন্তান আনো, তোমার বিবিদেরকে আনো, আপনা আনা ওয়া আপনাকুম ওয়া নিসা আনা ওয়া নিসাকুম, তোমার সন্তানদেরকে নিয়ে এসো, তোমাদের বিবিদেরকে নিয়ে এসো। কি হবে? আমরা ময়দানে যাব, সেইখানে গিয়ে আল্লাহর কাছে আমরা লানতের জন্য দোয়া চাইব, যদি বাতিল হয় ধ্বংস হয়ে যাবে। কি বললো দেখেন, বলছে আপনি বেটো কো, মানে বেটে সন্তান বেটা ছেলেদের নিয়ে এসো, और हम बुला ले अपनी औरतों को, और আমরা ডেকে দিচ্ছি আমাদের বিবিদেরকে, ওয়া নিসানা ওয়া নিসাকুম। এই আয়াতের মানে আর কি বলছেন,
अपनी औरतों को हम हाजिर कर दे और আমি আমাদের স্ত্রীদেরকে আমাদের মেয়ে মানুষদেরকে পরিবারকে হাজির করে দেব अपनी जानों को तुम भी हाजिर हो जाओ और निजो निजो सब सशरीरे उपस्थित हो और अपनी जानों लेकर फिर हम सब मिलकर खूब सच्चे दिल से अल्लाह से दुआ करें और আমরা সবাই মিলে আল্লাহর কাছে খুব সত্য মন নিয়ে একনিষ্ঠ ভাবে দোয়া চাইব কিসের দোয়া লানাত ভেজ দে ঝুঁটো পার যারা মিথ্যাবাদী তাদের উপরে যেন আল্লাহর লানত বর্ষা এই হাদিসের এইবার এই আয়াতের ব্যাখ্যা হলো হাদিস খেয়াল করেন নবীকে বলছেন ঈসাই পাদ্রী তোমার সন্তান নিয়ে এসো তোমার স্ত্রীদেরকে নিয়ে এসো মহিলাদেরকে নিয়ে এসো নবী আমার কি করলেন সঙ্গে সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সহিহ মুসলিম তিরমিজি ও মিশকাত শরীফের মধ্যে এসেছে কি বললেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين دعا رسول الله صلى الله عليه وسلم عليا وفاطمة وحسنا وحسينا فقال اللهم هؤلاء أهل بيتي حديث شريف আসছে আয়াতের ব্যাখ্যাতে আব্বাজি আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈসাই পাদ্রী যখন বলেছেন তোমাদের বেটাদের নিয়ে এসো মেয়ে মানুষদের নিয়ে এসো ময়দানে আমরা দেখব কারা হক কারা বাতিল তখন আমার নবী কাকে নিয়ে যাবেন আলীকে নিলেন ফাতেমাকে নিলেন হাসানকে নিলেন হোসেনকে নিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে আসছে কত সুন্দর কথা দেখুন नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने दाएं उंगली हजरत हसन को पकड़ ली আমার নবী ডান আঙ্গুলটা ডান হাতের আঙ্গুল ধরলেন ইমাম হাসান পাকের और बाएं उंगली हजरत हुसैन को और बाम हाथेर आंगुल धरलेन हुसैन पाके बेटी फातिमा को फरमाया तू मेरी कमली का दामन पकड़ ले आए बेटी फातिमा তুমি আমার কম্বলের কোনাটা ধরে নাও और আলী को फरमाया हजरत फातिमा की चादर का पल्ला पकड़ ले और আমার নবী বললেন আয় আলী তুমি ফাতিমার চাদরের পাল্লাটা ধরে নাও फिर शान साहिल बायत का नूरानी काफिला तौहीद और खुदावंदी के एक शान रोशन दलील बनकर ईसाइयों के मुकाबिला में रवाना हो गया এই শান ও শওকতের সঙ্গে যখন আমার নবী আলীকে নিয়ে ফাতেমাকে নিয়ে হাসানকে নিয়ে হুসাইন পাককে নিয়ে শান শওকতে যখন মুকাবিলাতে পৌঁছালেন বাবা যখন মুকাবিলার জন্য পৌঁছালেন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया जब मैं दुआ करता तुम আমিন কহে দেনা আমি নবী আমার বললেন আমি যখন দোয়া চাইবো তোমরা আমার সঙ্গে আমিন বলবে কোরআন সূরা আল ইমরান সহিহ মুসলিমের হাদিস তিরমিজির হাদিস মিশকাতের হাদিস কিছু চোর আছে আলে পাকের দুশমন মিল্লাত ইসলামিয়া আমার খেয়াল করুন এমনি সমাতে আপনাকে না দেখা গেল বাবা আমার ঈসাই পাদ্রী দেখতেছে ইয়া মাশারান নাসারা ইন্নী লারা উজুহান লাউ সাল্লাল্লাহ আন ইয়ানজিলু জাবালান লা জালাহু মিন মাকানিহি ওয়ালা ইয়াবকা আলাল আরদি নাসরানি ইলা ইয়াউমিল কিয়ামা তাহকিক मैं ऐसी नूरानी सूरत देख रहा हूं ईसाई पादरी बोलते আমি দেখতে পাচ্ছি এমন নূরানি একটি কাফেলা अगर ये पहाड़ को हुक्म दे यदि एरा पहाड़ के हुक्म दे तो वो भी अपनी जगह से हट जाए अरे एरा यदि एक बार पहाड़ की बोले दे पहाड़ सरे जाओ संगे संगे पहाड़ सरे जाबे ईसाई पादरी बोलते ये कौन है कौन जा रहे हैं मुस्तफा के साथ दमादे मुस्तफा मौलाए कायनात शेर खुदा हैदर कर्रात जिसकी पैदाइश काबे में हुई जो शहीद मस्जिद में हुए ऐसे कोई मां नहीं जब अपने बच्चे को काबे में जीना हो सरकार मौलाए कायनात काबे में पैदा हुए शहीद हुए मस्जिद में दुनियाते
আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি তো নাকি? সেই কাবার মধ্যে হযরত আলী পাকের জন্ম। জোরে বলুন। হযরত আলী পাক শহীদ হয়েছেন মসজিদে। আরে মসজিদে তো আল্লাহর ইবাদত করা হয়, ইবাদত অবস্থাতে মাওলা আলীকে শহীদ করা হয়েছে। বাবা অনেকে বলে আলীকে মাওলা বলা যাবে না। হে বাবা, আমি তোমার কথা মানবো না মুস্তাফার কথা মানবো? চোর মৌলবি বলছে আলীকে মাওলা বলা যাবে না, মাওলা মানে সাহায্যকারী। তো সাহায্য করে আল্লাহ, আলী করবেন কেমন করে? তোমার কথা মানবো চোর? চলো আমি কোরআন থেকে তোমাকে দেখাই। কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 মুবাহিলার আয়াতে কারিমা নাজিল হলো যখন কোরআন বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে। আচ্ছা আপনারা তো জানেন কোরআন শরীফের প্রথম যে আয়াত নাজিল হয়েছে সেটা কি বলে? সূরা আলাকের সূরা ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। জানেন না? কিন্তু শেষ সর্বশেষ সূরা কোন আয়াত নাজিল হয়েছে জানেন না? সেটা হলো মুবাহিলার আয়াত, সূরা আল মাইদা 67 নাম্বার আয়াত। যার কথা আমি এবার বলবো, কথা বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? এটা সর্বশেষ আয়াত, খেয়াল করেন। আমি একটুখানি আপনাদের, আচ্ছা আমি দেখিয়ে দেখিয়ে বলছি বলে রাগ হচ্ছে আপনাদের? ঈমান পোক্তা হচ্ছে নাকি বলেন? কারণ চোখ বুঝি ওয়াজ করে বলে চলে গেল একটা ঘটনা বলে থেকে ভালো আমরা দলিল সম্মত বুঝি। কারণ বাবা এখনকার সময় আপনি জানেন শত্রুর অভাব নেই। আর আপনি যখন বেশি রাসূলে পাকের মহব্বত করবেন, আলে পাককে মহব্বত করবেন, ওলি আল্লাহকে ভালোবাসবেন, তখন বেশি আপনার শত্রু হবে। এটা নিয়ে কিন্তু মূল গোড়া থেকে এসেছে আলে পাকের। যখন আপনি বেশি গুণগান করবেন তখন আলে পাকের শত্রুরা তারা কারা? যারা ইয়াজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলে, নাউজুবিল্লাহ বলে। আবার অনেক সময় অনেকে বলে হযরত ইয়াজিদ, আরো জোরে নাউজুবিল্লাহ বলে। ইয়াজিদের দালালি করে আর বড় হুজুর সেজে বসে আছে। তার মানে কি ইয়াজিদের দলও বড় বড় আলেম ছিল। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও গো খোদা দয়া করো নসিব করো মদিনা। নবীজি কে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি কোরআনুল মাজিদ সূরা আল মাইদা আয়াত নাম্বার 67 67 নাম্বার আয়াত রব্বে কারীম বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ جل سبحان الله। এটা সর্বশেষ বিদায় হজে আমার রাসূল যখন জীবনের শেষ হজ করলেন আর ফাতের মাঠে লক্ষ দিকের বেশি সাহাবী রাসূল সঙ্গে। আহা খুব খেয়াল করেন আমার কথা রাগ করছেন বাপজি? আমার দুর্যোগময়
ও ঘড়ি তো দেখতেই হবে বাপ, কারণ আপনাদের শুধু মহব্বত দেখলে তো হবে না, আরো লোকের তো মহব্বত দেখতে হবে। না সেটা নয়, আরো ব্যাপার আছে ভাই, শুধু একটা জিনিস তো করলে হবে না। যাই হোক, আপনাদের এখানে আসি না, আমার ভাই রবিউল ইসলাম সাহেবের জন্য হয়তো হয়ে গেল। আর বিশেষ করে মায়েদের নিয়ে তো আল্লাহ কবুল করেছেন, তবে আমাদের পরীক্ষাও ফেলেছেন আল্লাহ। বলেন, যেই বৃষ্টিতে দেখি কে কত ভালোবাসে আমি আল্লাহকে, আমার নবীকে, আমার নবীর আলে পাককে কে কত ভালোবাসে আমি আল্লাহ দেখি। এই দেখা যাচ্ছে যে ভালোবাসার তাগিদে কত মানুষ ঘর ছেড়ে চলে এসেছে, ঠিক কিনা বলেন? এই মোহাব্বত আখিরাতে কাজ দেবে, এজিদের মায়া কাজ দেবে না, হুসাইনের মায়া কাজে দেবে, ঠিক কিনা বলেন? আব্বাসি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, তাহলে কোরআন মাজিদের মধ্য থেকে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আয়াতে কারিমা নাজিল করলেন। আর আয়াতে কারিমা নাজিল করে আমার আল্লাহ বললেন কি, তার মানে করছে দেখুন, আই রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, আমার আল্লাহ পাক নবীকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমার আল্লাহ পাক বলছেন আয় রাসূল, आप पहुंचा दीजिए जो कुछ आपके रब की तरफ से आप पर नाजिल किया गया। ओ नबी, আপনি পৌঁছে দিন আল্লাহর পক্ষ থেকে যেটা আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। আর কি বললেন, और अगर आपने ऐसा ना किया, আর যদি আপনি এরকম ভাবে পৌঁছিয়ে না দেন তো আপনি আল্লাহ তাআলা का पैगाम না পৌঁছায়া। ওগো নবী, আপনি যদি এটাই না বলেন তাহলে আপনি আল্লাহর সঠিক আল্লাহর पैगाम আপনার পরিপূর্ণভাবে পৌঁছানো হলো না। आपने আল্লাহ তাআলা का पैगाम না পৌঁছায়া, এত কিছু দিয়েছেন, শেষবারে এমন কি আছে যে আল্লাহ বলছেন আপনি যদি এটাই না পৌঁছান তো আপনি কিছু পৌঁছাননি? এটা কি ख्याल করুন বাবা। और लोगों से अल्लाह ताला आपकी हिफाजत फरमाएगा। आय আমার নবী, এই কথাটা যখন আপনি বলবেন মানুষ আপনার শত্রু হয়ে যাবে। কার শত্রু হবে? নবী পাকের শত্রু হবে। ওই কথাটা বললেই শত্রু হবে। কি এমন কথা, খুব ভালো করে বোঝেন বাবা, খুব খেয়াল করুন। মিল্লাত ইসলামিয়া আমার বেশক আল্লাহ তাআলা কাফের লোগো কো রাহ नहीं दिखाएगा। বাবাজি আমার, কত সুন্দর কথা আল্লাহ বলেছেন। ওগো আমার হাবিবি, আপনি চিন্তা করবেন না, মানুষ যদি শত্রু কথা করে, মানুষ যদি হিংসা করে, কোনো চিন্তা নাই, আল্লাহ হেফাজতকারী রয়েছে। কারণ আল্লাহ বাতিলদেরকে সঠিক পথ দেখায় না। কি এমন কথা আমার নবী বলেননি? যদি বলেন নামাজের কথা, তো নামাজ তো মানুষ অনেক আগেতে পড়ে, মিরাজে গিয়ে নবী নামাজ এনেছেন। যদি বলেন রোজার কথা, নবী তো অনেক বাবা রোজা এনেছেন। নামাজ আসা বাবাজি আমার পরে কয়েক বছর পরে আপনার রোজা এসেছে। মিল্লাত ইসলামিয়া আমার খুব খেয়াল করুন। যদি বলেন হজের কথা, মানুষ তো হজ করে। যাকাতের কথা, মানুষ তো যাকাত দেয়। তাহলে কি এমন কথা যে আমার নবী পাক বলেননি? আমার কথা না। আর এই ওয়াজ করা হয়, এই আয়াতটাকে আবার শিয়া সম্প্রদায়ের মানুষ তারা নিজে গিয়ে আপনার অন্য বৃহত্তম সাহাবী রাসূল হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, এনাদেরকে আর মানতে চায় না। এত নিম্ন শ্রেণী ভাবে দেখে যে তার কথাই নাই। আমরা কিন্তু শিয়া নই, খুব ভালো করে বুঝে নেবেন। আজ শিয়া সুন্নির পার্থক্য মানুষকে বুঝায় না। আলে পাকের কথা বললেই বলে ও শিয়া হয়ে গেছে। হিংসা চলে, কারণ আল্লাহ নবীকে বলেছেন ওই কথা বললেই মানুষ আপনার হিংসা করে। মিল্লাত ইসলামিয়া আমার কি এমন কথা, খুব ভালো করে বুঝুন। ওই কথাটি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে উঠলেন, বাবা সিনের উপরে উঠলেন। বাবাজি আমার উটের উপরে দাঁড়িয়েছেন নবী আমার, সমস্ত সাহাবী রাসূলকে আমার আপনার কিনার দেখেছেন। ইয়া আইয়ুহার রাসূলুল্লাহ যে ডাকলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি বলে দিন মানুষকে
নবী আমার ডাক দিলেন, সকলকে যখন আমার নবী পাক ডাক দিয়েছেন সবাই আমার নবী পাকের দিকে মুখাতিব হয়েছেন। নবী আমার বলতেছেন, দেখো আয় সাহাবী রাসূল, আমি নবী তোমাদের মাঝে থাকবো না, চলে যাও। আয় আমার সাহাবী রাসূলেরা জেনে রাখো, আমি নবী যেতে যেতে তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। একটির নাম হলো কোরআন মাজিদ, আর একটির নাম হলো আমার আহলে বায়াত। আমার নবী উংলি মোবারকাকে আলাদা করলেন। উংলি মোবারকা আলাদা করার পরে আপনার বললেন একটি কোরআন আর একটি আহলে বায়াত, এই দুটি জিনিস রেখে গেলাম। এই দুটিকে যারা ধরে থাকবে তারা হাউজে কাউসার পর্যন্ত পৌঁছে যাবে। কারণ কোরআন এবং আহলে বায়াত হাউজে কাউসার পর্যন্ত চলে যাবে। এই দুটি ওই জায়গায় গিয়ে পৃথক হয়ে যাবে। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত নিজে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ কাউসার প্রদান করেছি আমার হাবিবকে। নবী আমার কাউসারের মালিক। এই সোনা মানিকেরাও, যারা কোরআন ধরে থাকবে, আঁকড়ে ধরে থাকবে, আহলে বায়াত যারা আঁকড়ে ধরে থাকবে, তারা হাউজে কাউসারে পৌঁছে যাবে। আর হাউজে কাউসারের মালিক যেহেতু আল্লাহ আমার নবীকে বানিয়েছেন, আমার নবী বলেন, আমার উম্মতানেরা জেনে রাখো, আমি নবী তোমাদেরকে হাউজে কাউসার পান করাবো। আর হাউজে কাউসার যারা আমি রাসূলের কাছ থেকে পান করতে পারবে, তাদের জিন্দেগিতে আর পিপাসা লাগবে না। নবী আমার বললেন আহলে বায়াতের কথা। এমন সময় নবী আমার ফালুক ফালুক করে তাকাচ্ছেন, কাকে যেন নবী আমার খুঁজতেছেন মনে হয়। এমন সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ইশারা করলেন। জালিলুল কদর সাহাবী রাসূলেরাও উপস্থিত আছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। যে সিদ্দিক সম্পর্কে আমার নবী পাক বলেন, আমি যখন মিরাজে গিয়েছিলাম, নবী মিরাজ থেকে আসার পরে আল্লাহ পাক আমাকে যাহা কিছু দিয়েছিলেন 27টি বছর আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলেছি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার সিনাতে যত ধন দিয়েছে, আমি নবী মিরাজ থেকে এসে সমস্ত ধন আমার সিদ্দিককে দিয়েছি। আমার রাসূল বলে, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ার দল অস্বীকার করে। এরা ভালোবাসা দেখাতে গিয়ে জালিলুল কদর সাহাবী রাসূলদের অবমাননা করে। কথা কি বুঝতেছে? আমার কথা কি বেলেনে ঢুকছে? বাহু আব্বাজি আমার সোনা মানিকেরা, জালিলুল কদর সাহাবী রাসূল উপস্থিত আছেন। হযরত ফারুক আযম আছেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফারুক আযম সম্পর্কে বলেছেন, আকাশে তারকা যতরা, আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের নেকি অতরা। জোরে বলে ঠিক নেই? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে পার্থক্য ছোট্ট একটি হাদিস বলি। আচ্ছা বাবা আমার, চাঁদের সাবান চাঁদের 14 তারিখ দিবাগত রাত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী পাকের কাছে আপনার মওজুদ আছেন। আনন্দিতা মনে ঘর থেকে বার হয়ে এসেছেন, আকাশে তারকা দেখতেছেন আর আনন্দিতা মনে ভিতরে দাঁড়িয়ে বলছেন, নবীজি আমি আয়েশা আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, একটি কিছু জানতে চাই হুজুর। সঙ্গে সঙ্গে নবী আমার বলেন, আয়েশা বলুন কি বলতে চাও? সঙ্গে সঙ্গে বলেন, হুজুর আকাশে যতটা তারা অতটা নেকি কারো দুনিয়ায় আসেনি। হাগো আজ নবী চিনলে না, এক শ্রেণীর লোক বলছে নবী আমাদের বড় ভাই, নবী কিছু জান না। জোরে কর নাউজুবিল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছোট বিবি, কিন্তু তিনি জানেন নবী ওই নবী যে নবীকে যদি আমি জিজ্ঞাসা করি তারা কতটা, তাও নবীর জ্ঞানে আছে। আল্লাহ সে জ্ঞান নবীকে দিয়েছেন। জোরে বলে। আচ্ছা পৃথিবীর কোন বিজ্ঞানীরা, সায়েন্টিস্ট এবং অন্য ধরনের যত বড় জ্ঞানী মানুষ হোক, আকাশে কত কোটি কত মিলিয়ন মিলিয়ন তারা আছে বলতে পেরেছে? আজ পর্যন্ত বলতে পেরেছে? আগামীতেও পারবে বলে মনে হয়? বৈজ্ঞানিকের বিজ্ঞানীদের বিজ্ঞানী, জ্ঞানীদেরও জ্ঞানী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবি আয়েশা
যে প্রশ্নটা করা হয়েছে শোনো, আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে আছে। তার মানে আমার নবী পাকের জ্ঞানে আল্লাহ সে দিয়েছেন আকাশে কতটা তারা আছে, তাও বিজ্ঞানীদের বিজ্ঞানী আমাদের নবী জানে। আরে বলতে নবী কিচ্ছু জানে, ও নামাজ পড়ি কোনো লাভ নেই, ওই তো দুশমনে নবী। এমনি কি ৭৩টা দল হবে? মিল্লাত ইসলামিয়া আমার শুধু তাই নয়, আম্মা জানের মনটা খারাপ হয়ে গেল। আহারে মনে করেছিলাম আকাশের তারা তো কেউ গুনতে পারে না, হয়তো দরুদ নবী আমার আব্বা জানের কথা বলবেন, কিন্তু আমার আব্বা জানের কথা তো উদ্ধৃত হলো না, ফারুক আজমের কথা উদ্ধৃত হয়েছে। সঙ্গে সঙ্গে আমার নবী পাক বলতেছেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা জানো আকাশে যতটা তারা অতটা নেকি হল আমার ওমর ফারুকের জীবনে। জেনে রাখো বিবি, তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের জীবনের সমস্ত নেকি, এই নেকিগুলো যদি পাল্লাতে রাখা হয় তাও তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে উম্মত কি দিয়ে ভাত খায় তাও রাসূল জানে, কারা জাহান্নামী হবে তাও আল্লাহ আমার নবীকে জানিয়েছেন, কারা জান্নাতি হবে তাও নবী জানেন। তার বাপের নাম, মার নাম, গোষ্ঠীর নাম, পরদাদা, দাদার নাম, সবকিছু আল্লাহ আমাদের নবীকে জ্ঞান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী জ্ঞানান্বিত, এই যারা স্বীকার করে না তারাই হলো দুশমনানে মুস্তাফা, তারাই হলো নবীর দুশমন। আব্বাজি আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কাকে খুঁজতেছেন, কোথায় খুঁজছেন? বিদায় হজে আরফাতের মাঠে, আরফাতের মাঠে খুঁজতে খুঁজতে নবী আমার ফালুক করে আলীকে ডাকলেন, উটের উপরে উঠিয়ে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাত মোবারকা ধরলেন আর বলে দিলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিউন মাওলাহু। আমি নবী যাদের যাদের অভিভাবক আমার আলী তাদের তাদের অভিভাবক, আমি নবী যাদের যাদের বন্ধু আমার আলী তাদের তাদের বন্ধু, আমি নবী যাদের যাদের সাহায্যকারী আমার আলী তাদের তাদের সাহায্যকারী। জোরে বলে। এই আয়াতে তাফসীরে ইবনে আব্বাস বাবাজি আমার তিনি বর্ণনা করতেছেন, এই আয়াতটা নাজিল হয়েছে। বাবাজি আমার কি বলছে দেখুন, इमाम इब्ने अबी हातिम, इब्ने मरुदिया व इब्ने असाकिर ने अबू सईद खुदरी रदियल्लाहु ताला अन्हु से रवायत किया है कि आयत लफ्ज़ या आयत या अय्युहर रसूल बल्लिग मा उनज़िला इलैका मिन रब्बिक रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर नाजिल हुई गदीर खुम के दिन अली इब्ने अबी तालिब के बारे में। अरे आयत सूरा अल माइदा 67 নম্বর আয়াতটা অবতীর্ণ হয়েছে। আমি বলিনি, হে বাবাজি কে কে বলেছে দেখুন, ইমাম ইবনে আবি হাতিম, ইবনে মারুদিয়া ও ইবনে আসাকির আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করে বলেছেন, এই আয়াতটা আবু তালিবের বেটা আলী সম্পর্কে নাজিল হয়েছে। আলী সম্পর্কে নবী বলেন, আমি নবী যাদের বন্ধু আমার আলী তাদের তাদের বন্ধু। জোরে বলে। সেই আলীকে মাওলা বললে যাদের রাগ হয় তাই তারা মুস্তাফার কথাকেও অমান্য করেছে। ঠিক কিনা বল? আমার কথা কি বুঝে আসছে? আব্বাজি আমার মোটামুটি কথা আমি আপনাদের বোঝালাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার ঈসাইদের মোকাবিলা করলেন। আর বাবা আমার ঈসাইরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, কারণ এই নুরানি জামাত এমন জামাত, এই জামাত যদি একবার বদদুয়া করে দেয় কিয়ামত অবধি এই দুনিয়ায় আর ঈসাই থাকবে না।